ইস, জামা কাপড়টা ধুইতে হবে রে। সামনে ঈদ আসছে, ধুইয়া ভালো করে ইস্তারি দিয়া তারপর কোনো মতে ঈদটা কাটাইতে পারলেই হয়। হ্যালো, না ঈদ মার্কেট করা তো শেষ। হ্যাঁ হ্যাঁ, মার্কেটে আছি। এই জামা কাপড় কিনছি তো, একটা শার্ট কিনলাম, একটা গেঞ্জি, দুইটা গেঞ্জি, তারপর একটা লুঙ্গি, একটা প্যান্ট। হ্যাঁ, আন্ডার প্যান্টও কিনছি। কেন? আরে আমার তো ঈদ শপিং প্ল্যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বুঝিস না কেন, টাকা পাঠাই দিয়েছে তো 4 লাখ 5 লাখ। ও, আমার গার্লফ্রেন্ড থাকে না এই তো আবার ইউএসএ। তো আবার তুই জানিসই যে ব্র্যান্ড ছাড়া পরি না, ব্র্যান্ড ইউজ করি তো, গুচি, পুমা, এগুলা। সমস্যা নেই, এই যে পুমা থেকে একটা শার্ট নিয়েছি। হুম, এই মেবি 40,000 টাকা রাখবো। আরেকটা আছে টি শার্ট, এই 85,000 টাকা। টাকার কোনো টাকা তো সিনেমিনি করে। সমস্যা নেই, ঈদের সময় আসিস, আমার কাছ থেকে কিছু নিস, আছে তো অনেক। তোরা যদি না আসিস তা আমার এই যে পুরান জামা কাপড় গুলা কি করে বল, তোদের জন্য তো রাইখে দিছি বন্ধু। তোরা গরিব লোক, তোরা গরিব লোক, তোদের তোদের জন্য রাখবো তা কাদের জন্য রাখবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঈদের দাওয়াত হইলো, অগ্রিম ঈদ মোবারক। ঈদে আসবি, তোরা মলিদা খাবি, আর আমার সাথে ঘোরাফেরা করবি। আর ঈদের যত যাবতীয় খরচা ওইটা তুই টেনশন করিস না, এটা আমার উপর ছেড়ে দে। আমি তোদের নিয়ে ঘুরবো ফিরবো, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাবো। আর সমস্যা নেই, টাকা পয়সার কথা চিন্তা করিস না। তুই শুধু এই কিছু টাকা এই মানি ব্যাগে নিয়ে আসিস, সমস্যা আমি করলাম, সমস্যা নেই। তোর শুধু টাকাটা নিয়ে আসবি, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে, ভালো থাকিস। এগুলো দুইয়া লই রে, ইস্তারি করে ঈদটা চালিয়ে দিতে হবে।